চোখে দেখছি একটা লোক সিমেন্টের বস্তা নামাইতেছে। এটা আমি কয়েকবারই বলছি এই কথাটা, আমার এত মায়া লাগছে। সিমেন্টের বস্তা নামাইতেছে, যে প্রতিটা বস্তা নামাইতে গেলে ট্রাকের থেকে গোডাউনে এই ইটটা আপনার বাঁকা হইয়া যায়, এরপরে বস্তাটা এখানে লয় 50 কেজিওয়ালা বস্তা। এইভাবে সে নিয়া আপনার গোডাউনে থুইছে। 60 টাকা বা 8 টাকা বা সর্বোচ্চ 10 টাকা এক বস্তা সিমেন্ট যদি ট্রাকের থেকে ওই গোডাউনে থই, তাইলে 50টা বস্তা এই বেচারা যদি নিয়ে থাকে। আমি তাকাইয়া দেখছি একটা বস্তা ফালাইবার পরেই এই ছোট্ট একটা গামছা কোমরের থেকে খুললে এটা দিয়ে ঘাম, তার শরীরটা ঘামগুলো মুছতেছে। এই মুছতে মুছতে আবার আরেক বস্তা নিছে। এইভাবে 50 বার হয়তো তার ঘামে ঝরছে। এভাবে 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে, পিঠটা বাঁকা হয়ে গেছে। বিনিময়ে হয়তো 500টা টাকা পাইছে, 10 টাকা করে। তাইলে এই 10-500 টাকার থেকে তোমারে বাবা আপন সন্তানের হাতে 200টা টাকা হাতে দিছে। আর এই জানোয়ার এই ঘামে ধরা টাকার 200 টাকা দিয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। এ কত বড় নিকৃষ্ট জানোয়ার! এই মানুষ নামের কত বড় কলঙ্ক! এই বাবার কত বড় নাফরমান সন্তান! তুমি যদি প্রবাসীর ঘাম দেখতা তো বুঝতা প্রবাসীর কি পরিমাণ ঘাম ঝরে উপার্জন। আমি তো দেখছি সৌদি আরবে প্রতিবারেই হজ উমরায় গেলে আমি তো প্রবাসীদের রোমে রোমে যাই। প্রবাসীদের সাথে আমার বহুত সম্পর্ক, আলহামদুলিল্লাহ। প্রবাসী আমাদের অনেক মহব্বত করে, অনেক